নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকের এই ভিডিওতে আমরা অরার সম্পর্কে আলোচনা করব। অরা কতটা আমাদের জীবনের পক্ষে আমাদের নিজস্ব অরা স্ট্রং করা দরকার, লক করা দরকার। কারণ দেখুন, ভূত প্রেত পিশাচের থেকেও সাংঘাতিক বিষয়বস্তু হচ্ছে মনুষ্য। কারণ ভূত প্রেত পিশাচ হঠাৎ করে আপনার উপর অ্যাটাক করবে না যতক্ষণটা তাদের টেরিটরি যেটা থাকে সেখানে আপনি প্রবেশ করছেন বা আপনার তারা কোনো রকম ধরুন কানেকশান সেই জায়গাটা হচ্ছে, ততক্ষণ কোনো প্রবলেম নেই। কিন্তু একটা মানুষ হিংসা, লোভ ইত্যাদির ক্ষেত্রে আজকের দিনে একটুকুও পিছু পা হবে না আপনার প্রতি কোনো রকম ব্যাড মন্ত্রা, যাকে বলা হয় কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক বা কোনো উচ্চাটন বা মারণ, এই ধরনের প্রক্রিয়া করার জন্য ওরা স্ট্রং একান্ত দরকার। ওরা আমাদের যদি চিন্তা করি যে আমাদের এই ফিজিক্যাল বডি, যদি যারা জানেন, অনেকেই জানেন না যে ওরা জিনিসটাকে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ওরা শুধু হিউম্যান বডিতে নয়, অ্যানিম্যাল বডিতেও ওরা থাকে। প্রত্যেকেরই ওরা আছে, জীবজন্তু থেকে আরম্ভ করে সমস্ত কিছু। সে যে দেখেন থাম্বনেইলে একটা ক্যাট অ্যান্ড ডগও রয়েছে। কারণ আমার বিশেষ করে কাজ হচ্ছে হিউম্যান বডির ওপর নয়, বিশেষ করে কাজ হচ্ছে অ্যানিম্যাল বডির ওপর। এরকম প্রচুর কাজ করছি এবং আগামী দিনে এটা ভিডিওর অন্য চ্যানেলে ভিডিওর মাধ্যমে আসছে যে কিভাবে তাদের প্রবলেমকে সলভ করা যায় ওরা স্ট্রং করে, এবং যে তাদের মধ্যে যে চক্রস রয়েছে, চক্র যেটাকে বলা হয়, আমাদের মধ্যে যে 7 চক্র রয়েছে না, সেই চক্রকে অ্যাক্টিভেট করা। এবং অ্যাক্টিভেট তো অলওয়েজ থাকে, অনেক সময় কি হয় চক্র যদি ঠিক মতন ঠিক ক্রমে না ঘোরে তখন বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট করে। যেমন মূলাধার থেকে আপ টু সহস্রদল পদ্ম অবধি, যেখানে যেখানে যার যেটা কাজ। স্পিরিচুয়ালি তো একরকম ব্যাপার, কিন্তু আমাদের সারা জীবনে চলবার ক্ষেত্রেও ওরা এক ধরনের স্ট্রং করার ব্যাপার থাকছে। আর দ্বিতীয় হচ্ছে যে আপনাকে চক্র অ্যাক্টিভেট থাকা দরকার, তবে আমাদের জীবনে যে সমস্ত প্রবলেমসগুলো আছে আমরা কিন্তু রিকভার করতে পারি। এবার আসছে যে হচ্ছে যে একটা হচ্ছে আমাদের এটা ফিজিক্যাল বডি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, তার মানে হচ্ছে আমি একদম ফিজিক্যাল বডির মধ্যে রয়েছি। আমি যে সোল, সেই সোল একটা ফিজিক্যাল বডির মধ্যে। যে কি এছাড়াও যেটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা এনার্জি বডি, মাইন্ড বডি, ইমোশন বডি, এই ধরনের আরও 4টে লেয়ার রয়েছে। যে 4টে লেয়ারকে আমরা যদি প্রোটেক্ট করতে পারি, আমরা যদি স্ট্রং করতে পারি, আমাদের প্রচণ্ড লাভবান কি কি দিক দিয়ে হবে। দেখুন, আমি স্পিরিচুয়ালি কথাটা এখানে বাদই দিলাম। নিত্য নৈমিত্য জীবনে আমাদের ধরুন ওরা যদি স্ট্রং থাকে, আমরা ডে বাই ডে 3 রকম প্রসেস, একটা যদি আমরা অনেক কিন্তু ফিজিক্যালি বহন করি, দেখবেন অনেক আজকের দিনে পডকাস্ট করতে আসে যারা অনেক কিছু দেখতে পাবেন, এই বিষয়েও কথা বলবো। আর একটা হচ্ছে মন্ত্রের মাধ্যমে, আপনার যে ইষ্টদেব বা আপনার গুরুমন্ত্র যদি হয়ে থাকে, মন্ত্রের মাধ্যমে নিজের এনার্জি বডিকে হাই করা যায় এবং স্ট্রং করা যায় এবং লক করা যায়। আর একটা হচ্ছে যে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের অরাকে লক করে থাকি। সেটা আলাদা একটা ভিডিওর মাধ্যমে আমি প্রস্তুত করব, যেটা আপনাকে রেগুলার বেসিসে করা দরকার। কারণ মেডিটেশন এমনই একটা পার্ট, মাইন্ডকে নিয়ন্ত্রণ করে বডি, মাইন্ড অ্যান্ড সোলকে অ্যালাইনমেন্ট করা। তবে আপনার অটোমেটিক্যালি চক্রাস যেগুলো আছে আমাদের মূলাধার থেকে আপ টু উপর অবধি, এবং শুধু যে আমরা এই 7 চক্রের মধ্যেই পড়ে থাকি তা না, আমাদের বডির বাইরেও ওরা চক্র রয়েছে, বডির মধ্যেও চক্র রয়েছে, পুরো বডিতে একটা চক্রের পাশে ওপর নিচে সবেতেই চক্র। তো মেডিটেশনের মাধ্যমে আমরা কিন্তু এই জায়গাগুলোকে কভার করতে পারি। এবং আমার কাছে বিশেষ সব থেকে সেফেস্ট অ্যান্ড ইউনিক যে কনসেপ্টটা লাগে মেডিটেশন, যেটার মাধ্যমে আমরা কোনো স্পিরিটকেও কন্ট্যাক্ট করতে পারি। মেডিটেশনের মাধ্যমে আমরা আকাশিক রিডিং যেটাকে বলা হয়, মিডিয়ামশিপ রিডিং, ইচ অ্যান্ড এভরিথিং করা যেতে পারে। কিন্তু এটা একদিনের কথা নয়, এটা আপনাকে রেগুলার বেসিসে একটা প্র্যাকটিসের মাধ্যমে। এবার আসছি যে ওরা স্ট্রং একান্ত দরকার আজকের দিনে। ওরা যদি আপনার প্রোটেক্টেড হয়, ফার্স্ট হচ্ছে আমাদের ফিজিক্যাল বডিতে যে ধরনের রোগ অসুখ হয় সেটা ওরাতে আগে ধরা পড়ে। সেটা আপনি 2-3 মাস আগেও হতে পারে, 2-3 বছর আগেও হতে পারে। এবং আপনি যদি নিজে স্ক্যান করতে পারেন, বা আপনার ধরে এটা মেডিটেশনের মাধ্যমেই পাওয়ারটা আসে। কারণ আমাদের থার্ড আই যদি অ্যাক্টিভেট হয় তো আমরা অনেক কিছুই ভিজুয়ালাইজ করতে পারবো। আমরা অনেক কিছু ভিজুয়ালাইজ নয়, দেখতে পাবো, যেটা চোখ বন্ধ করে আমরা এই ফিজিক্যাল আই যদি অফ হয়,
এআই ওপেনের মাধ্যমে আমরা অনেক কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারবো, এবং তার মধ্যে বিশেষ করে এই যেমন রোগ অসুখের ব্যাপারটা বললাম, কোন মানুষ কিস ইন্টেন্সিটিতে আপনার কাছে আসছে আপনার ক্ষতি করতে না আপনার ভালো করতে, তার মাইন্ডে কি চলছে, অলওয়েজ এই জায়গাগুলোকে আমরা কভার করতে পারি। আজকের দিনে দেখুন ব্যাপারটা হচ্ছে যে পডকাস্ট যেগুলো আমরা দেখি, রিয়েল অনেকে আছে, আমি সেটা বলছি না, কিন্তু এর মধ্যে ফেকও ঢুকে আছে। কারণ পডকাস্টে যদি আপনি কোনো হাই এন্ড চ্যানেলে দেখেন, এখানে কিন্তু পয়সা কড়ির লেনদেনের ব্যাপার চলে আসে। মানে আমি ধরুন একটা ইনফরমেশন শেয়ার করব, সাপোজ আমি কোনো চ্যানেলে গেলাম, তো সেই চ্যানেলটা হয়তো ধরুন 5 লাখ 6 লাখ কি মিলিয়ন সাবস্ক্রাইবারের দিকে যাচ্ছে, তো সেখানে একটা নেগোসিয়েশন হয় যে আমি 5 লাখ টাকা দেবো কি আমি 2 লাখ টাকা দেবো, আমি এই শোটা করব। তো এটা যে হোস্ট হয় তাকে, মানে চ্যানেল যা তাকে প্রোভাইড করা হয়, তার মানে এখানে একটা কিন্তু খিচুড়ি তৈরি হচ্ছে। মানে এখানে ভিউজ অ্যান্ড ক্লায়েন্ট এই দুটো চক্করে কিন্তু ইনফরমেশন কতটা আমরা সঠিক পাচ্ছি এটাও একটা বড় ব্যাপার। তা বলে কি সবাই উল্টোপাল্টা ইনফরমেশন দিচ্ছে, কারণ এটা দিনে দিনে দেখুন বেড়ে চলেছে, এত মানে যাকে আমরা চিনি না জানি না, আস্তে আস্তে ধীরে ধীরে উঠে আসছে, সে সবাই সব কিছু বলছে। কিন্তু হ্যাঁ, এখানে যদি আপনার অরা স্ট্রং থাকে, আপনার মেডিটেশন পাওয়ার যদি ইমপ্রুভমেন্ট থাকে, আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন উইদাউট এনি হেল্প, হ্যাঁ একমাত্র ইউনিভার্সের হেল্প লাগবে, যে সেই আপনাকে এই ইন্ডিকেশনগুলো দেবে যে কোনটা ঠিক ইনফরমেশন কোনটা রং ইনফরমেশন, যেটা আমরা নিজেরা বুঝতে পারি। অনেকেই আছে এখানে যারা সঠিক ইনফরমেশন দিচ্ছে, এরকম অনেকে, আমি নাম নেব না তাহলে বলবেন এর হয়ে কথা বলছি, যে কোনো চ্যানেল দেখে না, ছোট বড় চ্যানেল দেখে না, সব চ্যানেলে গিয়েই সে তার ইনফরমেশন শেয়ার করছে। আর একটা হচ্ছে পার্টিকুলার, কারণ কিছু এরকম ধরনের আমি নিজে, এটা যেমন ধরুন টিভিতে অ্যাড দিতে গেলে, আপনি যদি কোনো ইন্টারন্যাশনাল চ্যানেল, আপনি যদি এখন এবিপি আনন্দে অ্যাড দেন আপনার নিজস্ব প্রোডাক্ট বা কোনো ইনফরমেশনকে বা তথ্যকে, সেখানে তো কস্টিং লাগবে। তেমনি কোনো চ্যানেলকেও কিন্তু, মানে এই ধরনের চ্যানেল, কারণ তার কাছে দর্শক রয়েছে, মানে তার কাছে সাবস্ক্রাইবার বেসড রয়েছে, আপনার দরকার কাস্টমার। সাপোজ আপনি কিছু আপনার স্পিরিচুয়াল প্রবলেম হয়েছে, হয়তো কোনো স্পিরিট অ্যাটাক হয়েছে, তো এখানে একটা কাস্টমার আমি পেলাম, আমি নিজেকে দিয়ে বোঝাচ্ছি জাস্ট, আমি কিন্তু পয়সা নিয়ে কাজ করি না, কাস্টমার পেলাম, চ্যানেলটা ভিউজ পেলো, আমি কাস্টমার পেলাম, তো এর থেকে বড়, আর তার সঙ্গে সঙ্গে চ্যানেলে হোস্ট টাকাও পাচ্ছি। তো এখানে মিক্সিং থাকে জিনিসটা। আপনার মেডিটেশনের মাধ্যমে বা আপনি যদি অরাকে স্ট্রং করতে পারেন, বা আপনার মেডিটেশন পাওয়ার এবং সাথে চক্রা যদি আপনার অ্যাক্টিভেট হতে থাকে, অটোমেটিক্যালি আপনি ইনফরমেশন কালেক্ট করতে পারবেন কোনটা রং ইনফরমেশন কোনটা মানে সঠিক ইনফরমেশন। মেডিটেশন যদি সব ঠিক থাকে, অরা যদি স্ট্রং থাকে, অরা যদি লক থাকে, তাহলে দুনিয়ার যত রকম ব্যাড এনার্জি আপনার উপর এফেক্ট করতে পারবে না। এটা কিন্তু খুব খাঁটি কথা, কারণ আমি নিজের জীবনে হয়ে বলছি, এবং যারা যারা আমার সঙ্গে মানে কন্ট্যাক্ট করেছেন দেখেছেন যে ইনফরমেশনগুলো আপনারা আমাকে বলেননি, আমি আপনাদের শেয়ার করেছি। কোনো স্পিরিট থেকে, যে স্পিরিটটার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করতে চাইছেন তার সঙ্গে আমি নিজে কন্ট্যাক্ট করে ইনফরমেশন আপনাদের শেয়ার করেছি, কিন্তু মানে খুব কম লোক কিন্তু শেয়ার তো করেছি। তো সেখানে আমি কি করে জানলাম? তো এটা হচ্ছে এক ধরনের প্রসেস, যে মেডিটেশন যদি সঠিকভাবেও করা হয়, মেডিটেশনের মাধ্যমে আপনি কোনো স্পিরিটকে, যারা মিডিয়ামশিপ উপর কাজ করে না, যে ধরুন মিডিয়ামশিপ মানে তো কনসেপ্টটা বুঝতে পারছেন, যে আপনি ধরুন বসে আছি, আমি একজন হিউম্যান, আমার কেউ মারা গেছে, আর একজন সামনে থাকবে যে দুজনের হয়ে কথা বলবে, আপনার প্রশ্নটা তাকে বলবে, স্পিরিটকে বলবে, স্পিরিটের প্রশ্নটা আপনাকে, মানে যে রিপ্লাইটা এলো সেটা আপনাকে বলবে। তো সেটা মেডিটেশনের মাধ্যমে হয়। আকাশিক রিডিং একটা আজকের দিনে কনসেপ্ট, যে আপনার ভূত ভবিষ্যৎ বর্তমান সমস্ত কিছু রিড করা এবং পাস্ট লাইফকে রিড করে বলা। এবং টু এটা কারণ হচ্ছে যে একটা গাছেরও কিন্তু রেকর্ড থাকে আমাদের এই ইউনিভার্সে, বিভিন্ন খোপের মধ্যে একটা গাছ, চারা গাছ থেকে আরম্ভ করে সমস্ত ইচ অ্যান্ড এভরি রেকর্ড থাকে। শুধু আপনার আমার নয়, পুরো বিশ্বের রেকর্ড, মানুষ জীব জন্তু সমস্ত কিছুর রেকর্ড, পাস্ট লাইফ রেকর্ড, ফিউচার রেকর্ড এবং কেন কিসের জন্য সমস্ত কিছু। যারা এটা রিড করতে পারে তার বেস হচ্ছে মেডিটেশন। তো এটাই বলতে চাইছি, এবার অরাকে লক করা একান্ত দরকার। ওরা যদি আপনি লক করতে না পারেন, কারণ আমাদের দেখবেন ওরা যদি উইক থাকে তো বিভিন্ন রকম নেগেটিভ ঊর্জা আমাদের আকর্ষণ করে এবং আমাদের এফেক্ট করে, ঠিক আছে? সেই জন্য ওরাকে যদি আপনি প্রোটেক্ট করতে পারেন, ওরা প্রোটেক্ট করা খুবই ইজি ব্যাপার। আপনি কোনো মন্ত্র উচ্চাটনের মাধ্যমে, হ্যাঁ সব মন্ত্র আবার উচ্চাটন আমরা করতে পারি না, কারণ মন্ত্রে একটা ভাইব্রেশন আছে, একটা এনার্জি তো মন্ত্র, ফলে সেই ভাইব্রেশনকে মানে আমি রিসিভ করার জন্যে
নিজে প্রস্তুত কিনা। আপনার যদি চক্র যেটা আমাদের ফিজিক্যাল বডি নয়, আমাদের যদি এই যে আদার্স বডি এবং চক্রা যদি অ্যাক্টিভেট না থাকে, স্টেবল না থাকে, অ্যালাইনমেন্ট না থাকে, তাহলে সেই ঊর্জাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। যেমন কামাখ্যা দেবীর মন্ত্র বা এরকম অনেক ধরনের অনেক কিছু রয়েছে, হঠাৎ করে আপনি ক্যাজুয়ালি নিতে পারেন না। তার জন্য রেগুলার একটা মেডিটেশনের মধ্যে থাকা, একটা সঠিক নিয়ম কানুনের মধ্যে থাকা। নিয়ম কানুনের মধ্যে হচ্ছে না নিজের ঘরকে বদ্ধ করে তা নয়, একটা ডেলি রুটিনের মধ্যে থাকা, যে রুটিনটা আপনাকে আপনার এন্টারটেনমেন্ট লাইফ থেকে দূরে রাখবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার গুরুমন্ত্র হয়ে গেলে গুরুমন্ত্র বা কোনো ইষ্ট দেবীর মন্ত্র, ইষ্ট দেবতার মন্ত্র, যেটা আপনার কুলদেবতার মাধ্যমে আমরা অরাকে ব্লক করতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে একটা ভিজুয়ালাইজেশন প্রসেস আছে, যেটা মেডিটেশনের মাধ্যমে আপনাকে নিজেকে একটা পিরামিডের মধ্যে ভাবতে হবে, বা আপনি একটা কোনো গোল সার্কেলের মধ্যে ভাবতে পারেন, যেখানে হোয়াইট লাইট আপনাকে, ইউনিভার্সের হোয়াইট লাইট আপনাকে প্রোটেক্ট করছে, সেখানে শান্তি এবং তার বাইরে সমস্ত কিছু নেগেটিভ ঊর্জাগুলো রিলিজ হচ্ছে এবং তারা বাইরে রয়েছে। এভাবেও অরা লক করা যায়। এবং কিছু ফিজিক্যাল অবজেক্ট আছে, সেটা যদি আমরা শরীরে ধারণ করি তাহলে আমাদের অরা লক হয়। অরা লক আপনাকে সকালবেলা মর্নিংয়ের শুরুতে ব্রিদিং প্রসেস কমপ্লিট করার পর অরা লক করলে বেটার হয়। বা আপনি যখন অরা ক্লেনজিং করানোর দরকার হয়, অরাতে ধরুন আমি কোনো মানুষের সঙ্গে মিট করছি, আমি সারাদিন অনেক কাজে ব্যস্ত, অনেক ইমোশন অ্যাটাচমেন্ট হয়েছে, যেমন কারোর সঙ্গে রাগারাগি হয়েছে, কারোর সঙ্গে ভালোবাসাবাসি হয়েছে, কারোর সঙ্গে অনেক কিছু ইমোশনের মধ্যে তো আমরা অ্যাটাচমেন্ট থাকে, তো সেই ইমোশনটা আমাদের অ্যাবজর্ব করে, আমরা অ্যাবজর্ব করি। অরা ক্লিনিংটা একান্ত দরকার। সমস্ত রকম এই ধরনের নেগেটিভ সমস্ত জিনিসগুলো ক্লিন হয়। এবং তার সঙ্গে সঙ্গে যারা ধরুন আমাদের অনেক সময় কি হয়, মেডিটেশন করতে করতে অনেক কিছু প্রবলেম আসে, তো অনেক সময় কি হয় আমাদের, যে ধরুন এটা তো একটা পাত্র, এই পাত্রের মধ্যে আমি জল রাখছি, তো ওভার হয়ে গেলে জল পড়বে, ওভার ফেটেও যেতে পারে পাত্র। তো সেই ক্ষেত্রে আমাদের যে এনার্জিটা আমরা ইউনিভার্স থেকে রিসিভ করছি, সেই রিসিভিং যদি বেশি হয়ে যায় তাহলে ডিসব্যালেন্স হবে। তো মানে এনার্জিকে গ্রাউন্ডিং করা দরকার আছে, তো সেটাও একটা প্রসেস হয়। ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আপনি মেডিটেশন প্রসেসে বসেই আপনি গ্রাউন্ডিং, কিন্তু আপনার পা আপনার মানে মাদার আর্থের সঙ্গে কানেক্ট থাকতে হবে, যে এক্সট্রা এনার্জিগুলো আর্থিং হয়ে যাবে। তো এই সমস্ত বিষয় আছে ফ্রেন্ডস, যেটা আমাদের একান্ত দরকার। আজকের দিনে তো আমার মনে হয় একটা ছোট বাচ্চারাও অরা লকিং এবং অরা সম্পর্কে নিজের হালকা মেডিটেশনের দরকার, যেখানে সে নিজেকে নিজে কারণ যেটা বললাম, ভূত প্রেত পিশাচের থেকেও আজকের দিনে মেইন যে ভয়, সেটা হচ্ছে মানুষ। কোন মানুষ আপনাকে কি ইনফরমেশন দিচ্ছে, কোথায় আপনাকে অ্যাট্রাকশন করছে। কারণ আমাদের দেখুন ব্যাপারটা হচ্ছে সমস্তটাই কিছু একটা হচ্ছে এনগেজমেন্ট, তাই তো। এবার সেই এনগেজমেন্ট করে আমি কি ইনফরমেশন গ্যাদার করছি এবং সেটা আমাদের লাইফে ভূমিকাটা কতটা। সঠিক ইনফরমেশন অলওয়েজ আপনাকে পজিটিভনেস দেবে, রং ইনফরমেশন। আর একটা জিনিস বলি, দেখুন ভূত প্রেত পিশাচ, ভূত বলে তো কিছু হয় না, প্রেত ইত্যাদি আমি বলবো না যে তার সঙ্গে ড্যান্স করুন, না, নিশ্চয়ই রেসপেক্ট এবং তারা আছে, তাদেরকে সম্মান করা দরকার এবং নিজের কায়দা মারাটা দরকার নেই, মানে খুঁচিয়ে ঘা করার দরকার নেই। কিন্তু তার মানে এই নয় যে, দেখুন আজকের দিনে কিন্তু ভয় হচ্ছে একটা বিজনেস, ঠিক আছে। ভয়ে সাপোজ আমার সঙ্গে কিছু আনন্যাচারাল কিছু হচ্ছে, তো সেটা খুবই হয়তো আনন্যাচারাল। আপনি হয়তো কারোর কাছে গেছেন, গিয়ে তাকে সে আপনাকে ভয় দৌড় ইত্যাদি দেখিয়ে সে তার দোকানকে সাজানোর চেষ্টা করছে, পরিষ্কার কথা। কিন্তু তাতে কি আপনার কতটা একটা মানে এই সমস্ত বিষয় বলছি যে ভয় হচ্ছে আজকের দিনে বিজনেস। আপনি যত ভয় খাবেন আপনার জেব তত খালি হবে, ক্লিয়ার ব্যাপার। এখন এখানে প্রশ্ন আসতে পারে খুব ছোট হিসাবে, যেহেতু আমি এই সমস্ত ব্যাপারে পয়সা নিয়ে কাজ করি না, সেই জন্যই বলছি না, যেটা রিয়ালিটি সেটা বলছি। যদি আমি পয়সা নিয়ে কাজ করতাম তাও এই কথাটা বলতাম। ভয় খাওয়ার দরকার নেই, নিজে প্রোটেকশন নিজে। ভগবান সবাইকে তার মধ্যে ক্ষমতা দিয়েছে। এই ক্ষমতাটা কারোর বাবার ক্ষমতা নয়, যে এটা আমার পূর্বপুরুষের ক্ষমতা, তা নয়। ইউনিভার্সাল এনার্জির সঙ্গে কানেক্ট করার দায় মানে কি বলে অধিকার আমাদের সবার আছে। একটা কুকুরও আছে, একটা বেড়ালও আছে, একটা মানুষেরও আছে, একটা গাছেরও আছে। সে সবার পিতা, সে সবার মাতা। কিন্তু আপনার যদি অরা প্রোটেকশন থাকে, অরা সম্পর্কে জানা থাকে এবং আপনি ফুল মেডিটেশনের মাধ্যমে ধীরে ধীরে প্র্যাকটিস করেন, তো অটোমেটিক্যালি নেগেটিভ পজিটিভ এনার্জি আপনি রিয়েলাইজ করতে পারবেন।
ঠিক আছে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে এমন কিছু মানে প্রক্রিয়া আছে, এমন কিছু রিচুয়াল আছে এই ধরনের ক্ষেত্রে যেটা সঠিক লোকের কাছে আপনাকে যেতে হবে। আমি এটা বলছি না যে আমার কথা কিন্তু এখানে একদমই ক্লিয়ার বলছি না। আপনি এরকম প্রচুর মানুষ আছে, যেমন দুনিয়ার মধ্যে 70% যদি ব্যাড হয় তাহলে 30% তো ভালো আছে। সেই 30%কে আপনাকে খুঁজতে হবে। সেই খোঁজাটা কিন্তু আপনাকে আপনাকে সাহায্য করবে। আপনি নিজে রিয়েলাইজ করতে পারবেন, আপনি যদি আপনার এনার্জি লেভেল ব্যালেন্স থাকে যে এই ঠিক বলছে না এই ভুল বলছে। তো এই সমস্ত ক্ষেত্রে আজকের ভিডিও টপিক ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। যদি জানবার ইচ্ছে থাকে নিজে কমেন্টস করুন এই সম্পর্কে আরও কিছু নতুন তথ্য, ইনফরমেশন। নতুন মানে কি, ইউনিভার্সেই আছে কিন্তু আমরা জানি না, সেই ইনফরমেশনগুলো আপনাদের সামনে তুলে ধরুন। নমস্কার।